বাহ, লুচিটা ভালো ফুলেছে। हेलो ब्रादर, क्या हाल चाल। तो आज शिवरात्रि और आज के আমি ফাস্টিং রেখেছি। জেনারেলি শিবরাত্রির দিনকে আমি ওইটা ফাস্টিং রাখি না, দাদা মা বাপি ওরা রাখে, বাট আগের বছর থেকে আমিও রাখছি, এবারেও রেখেছি। যদিও এই বছর শিবরাত্রি সকালবেলাই পড়ে গেছে, সকালবেলাও জল ঢালা যেত, কিন্তু যেহেতু শিবরাত্রি তো জন্য আমাদের বাড়িতে সবাই মনে করে যে রাত্রিবেলা জল ঢালাটা ইজ বেটার। সো নাও ইটস 7:30 অলমোস্ট অ্যান্ড উই আর জাস্ট ওয়েটিং ফর মাই পাপা টু কাম, কারণ বাপি এলে বাপির সাথে মন্দিরে যাব জল ঢালতে। সো দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং ফর হিম। আর এই ব্লগটা ইজ রিলেটেড টু দ্যাট অনলি। একটু খুব র্যান্ডম ব্লগ, বসেছিলাম হঠাৎ করে ভাবলাম যে লেটস শেয়ার মাই ডে উইথ ইউ, দ্যাটস ওয়াই ব্লগ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম শিবরাত্রি কাটছে। আর কুলফি গেছে ওর বাড়ি, কারণ ওর বাড়ির পাশে খুব জাগ্রত একটা শিব মন্দির আছে আমাদের এখানকার, বিশ্বেশ্বর মন্দির। যারা জানো তারা জানো, ওখানে তো পুজো হচ্ছেই, অনেক মানুষ যাচ্ছে জল ঢালতেও। আমরাও আগের বছর গেছিলাম, বাট এবছর যাবো না, বাড়ির পাশে যেটা আছে ওটাতেই চলে যাবো। ও গেছে কারণ ওখানে মেলা হবে, ওই জন্য। দাদা বাড়ি ফেরার পর কুলফিকে আনতে যাবে, তারপরে ও চলে আসবে। আর মা অলরেডি কিচেনে ঢুকে পড়েছে, কারণ রাত্রিবেলা যাতে পুজো দেওয়ার পরেই আমরা খেতে পারি। যদিও এখন পুজো দিনই খাওয়ার কথাটা ভাবাটা ঠিক না, বাট এই নিয়ে মাথায় চলে আসছে, হোয়াট এভার। তো আজকের মেনুতে আছে লুচি অ্যান্ড ছোলার ডাল আর ফুলকপি রোস্ট, আর তার সাথে আন্টি কালকে ধোকার ডালনা পাঠিয়েছিল, ওটাও মা আমার জন্য রেখে দিয়েছে, ওটাও খাবো, আর সিমুয়ের পায়েস। সো ছোলার ডালটা মা এখন করবে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বসে গেছি। তো চলো, ছোলার ডালটা খুব ইজি রেসিপি, সবাই জানো ছোলার ডালের রেসিপি, বাট স্টিল আই থট অফ শেয়ারিং উইথ ইউ গাইস। সো চলো, লেটস জাস্ট গো অ্যান্ড সি কিভাবে মা বানায় ছোলার ডালটা। হ্যালো হ্যালো, ছোলার ডাল করবে? আমার ফেভারিট ছোলার ডাল, অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট। তো ফার্স্টে কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে তেজপাতা সব দিয়ে দিয়েছে, এটা একটু নাড়ানাড়ি করবে। আর ছোলার ডালটা এদিকে অলরেডি প্রেসার কুকারে মা সেদ্ধ করে নিয়েছে। ছোলার ডালের সাথে নারকেলও দিয়ে দিয়েছিল, ওটাও মানে সেদ্ধ হয়ে গেছে আর কি, যাতে বেশিক্ষণ টাইম না লাগে। টমেটো দিচ্ছে। আচ্ছা মা, এটাতে আদা দেয় না? আদা দেবে তুমি? নুনটাও দিয়ে দিল। আর এইদিকে লুচি বানাবে রাত্রিরে, তাই জন্য লিচি অলরেডি কাটা হয়ে গেছে। আর ওইদিকে মা সাবু খাবে ডিসাইড করেছে, ওই জন্য সাবুটাও এদিকে ভিজিয়ে রেখেছে। সাবু কেন খাবে গো? ভালো লাগে। আমার তো সাবুর পোলাও যেটা করে ওটা ভালো লাগে, কিন্তু একটু খাটি আমি ওইভাবেই করবো। কি সাবুটাকে নেড়ে নেবে? সাবুটাকে একটু আলু দেবো, একটু ফোড়ন দেবো, মানে যেরকম পোহা যেরকম হয়, হ্যাঁ ওটা খেতে তো ভালো লাগে। ওর তাহলে আমিও একটুখানি খাবো। একটু আদা ফোড়ন দিয়ে দিল, এক এক করে লঙ্কা গুঁড়ো দিচ্ছে, হলুদ গুঁড়ো, অ্যান্ড লাস্টলি জিরে গুঁড়ো। ওকে, একটু হিংও দেবে, এবার এসছে হিংটা একদম অল্পই দিচ্ছে, দিয়ে দাও, বেশিক্ষণ লাগবে না এটা করতে। ব্যাস, আর তেমন কিছু কাজ নেই। মিষ্টিটা অলরেডি দেওয়া আছে এর মধ্যে, মিষ্টি আর আলাদা করে দেওয়া হবে না। মশলাটার সাথে ডালটা একটু মিশে গেলেই এটা মোটামুটি হয়ে যাবে। আর আমারও না এরকম ছোলার ডাল বেশ এরকম গোটা গোটাই ভালো লাগে, একদম পাতলা হয়ে গেলে ভালো লাগে না। এটাই প্রবলেম, কোনো কিছু খেয়ে তো বুঝতে পারবো না, নুন বেশি হয়েছে কম হয়েছে, মিষ্টি কম হয়েছে, কিছুই বোঝা যাবে না। এইটা কি করছো? ভাজা মশলা এই ছোলার ডালে দেবে, মানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এটা জেনারেলি তুমি নিরামিষ খাবারের জন্যই দাও না? এটা কিন্তু গরম মশলা না, গরম মশলা ভাজা মশলা বলে, ভাজা মশলা। আচ্ছা, পুরোটাই ইয়ে করবে, তেলের করবে, ঘি একটু দেবে না? একটুও ঘি দেবে না? একটুখানি দিচ্ছ কি? থ্যাংক ইউ। সো একটুখানি ঘি দাও, বেশি তো আমি বলছি না, কিন্তু একটুখানি দাও। ঘিটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, ঘিয়ের গন্ধতে আমার বেশ মানে লুচি ব্যাপারটা মানে মনে হয় যে লুচি খাচ্ছি। কারণ একবার খাবো ভালো খাবো, এমনিতে লুচি আমি করে ফ্যান না, লুচি করে আমি খাইও না। তো যখন খাবো একটু ভালোই খাবো। এখানে এই মশলাটা নামানো হয়ে গেছে, এটাকে গুঁড়োতে হবে মোস্ট প্রবাবলি, রাইট? এটা এখন গরম, এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমার লুচিগুলো বেলছে। লুচিগুলো সব করা হয়ে যাবে। লুচিগুলো কি এখনই সব করে নেবে? তো এইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। আর লুচিগুলো এখানে মোটামুটি বেলা হয়ে গেছে। এতগুলো কেন লুচি ভাবছো মা? কেউই তো খাবে না। ওকে, কালকের জন্য এখন থেকেই করে রাখছে। গুড ফোন। বাসি লুচি কার কার ভালো লাগে কমেন্টে জানো, আমার যদিও লাগে। লুচি অলরেডি স্টার্ট করে দিয়েছে, এতগুলো লুচি অলরেডি ভাজা হয়ে গেছে। এটা পুরো পিওর ময়দার লুচি। জেনারেলি আটার লুচি আমাদের বাড়িতে হয়, কিংবা আটা আর ময়দা মিক্স করে লুচি, যে ওটাই আমরা খেয়ে অভ্যস্ত। বাট আজকে মা বললো ময়দার লুচি করবে। বাহ, লুচিটা ভালো ফুলেছে।
আমার না পার্সোনালি একটু ন্যাতানো লুচি ভালো লাগে। এটা কি ন্যাতানো হবে? ওয়াও, লুচির পাশাপাশি এদিকে ছোলার ডালও রেডি। সো ইয়া আই এম হ্যাপি, থ্যাঙ্কস টু দিস লেডি, কারণ আমার কথাই করে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করো আমার মনে হয়। আমি কিছু খাইনি, মানে জেনারেলি ফাস্টিং এ কেউ কিছু খায় না, সবাই আজকে করছে, সবাই মোটামুটি ফিট আছে। বাট আমি না খেয়ে বেটা থাকতে পারি না, পা কাঁপছে আমার অলরেডি। আর একে দেখো লুচি ফুচি ভাজছে, মানে কোনো টেনশনে নেই। আমি তো চাইলে গিয়ে বসে পড়তে পারি, আমার কাজের জন্য আমি জাস্ট এখানে ঘুরঘুর করছি ক্যামেরা নিয়ে। করছি বলেই লাভ ইউ বলছি, সেটা বলবে না করলে তো বলতিস না। ব্যাস, জানতাম, আই নিউ দিস। তো ওই যে ডালের মশলাটা মা একটু আগে করলো, সেটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওই জন্য মা এটাকে একটা গুঁড়ো মতো বানিয়ে নিয়েছে। এটা ডালটা হয়ে গেছে, ছোলার ডালটা ওপর থেকে জাস্ট দিয়ে দেবে। এটা দিলে না খেতে বেশ ভালো লাগে, মানে একটা বেশ হালকা একটু ঝাল ঝাল ফ্লেভারটা বেড়ে যায়। ছোলার ডাল এমনিতে মিষ্টি মিষ্টি ভালো লাগে, বাট এই মশলাটা দিলে একটা ঝাল মিষ্টির ব্যালেন্স আছে। আমার মনে হয় অনেকেই দেয়, যারা দেয় না তারাও দাও এবার থেকে। ওয়াও, কি সুন্দর গন্ধটাও বেরিয়েছে। এই গন্ধটাও আমার খুব ভালো লাগে। জিরে আর শুকনো লঙ্কাই হয়তো, বাট গন্ধটা বেশ ভালো লাগে। খালি মা বলছে এখন বেগুন ভাজাটাই মিস হয়ে গেছে, ওটা হলে পুরোটা কমপ্লিট হতো। এনিওয়ে আর বেশি কথা বলবো না, 8টা মতো বাজে, সবাই অলরেডি রেডি হয়ে গেছে। আমি জাস্ট ভিডিওটা করছিলাম বলে লেট হলো, তো চলো রেডি হই আর যাই। তো রেডি তো হয়ে গেছি। এতক্ষণ বেশ একটা এথনিক পাঞ্জাবি টাইপের পরেছিলাম, ওটা পরে গেলেই ভালো হতো, কিন্তু যেহেতু এটা কাঁচা নয় দ্যাটস ওয়াই এটা পরতে দিল না মা। আর এইটাই পরেছি, একটা নর্মাল এমনি জামা পরেছি। এতক্ষণ যেটা পরেছিলাম সেটা শিবরাত্রির জন্য অ্যাপ ছিল, কাঁচা কোনো পাঞ্জাবি এখন আমার কাছে নেই। আর আমি অলরেডি লেট হয়ে গেছি, বাপি সেই কারণে একটু রেগেও গেছে, ওই জন্য এটা পরে নিয়েছি। বাপি রেডি হয়ে গেছে অলরেডি, আর মাও রেডি হয়ে গেছে। মা জাস্ট আলতা পরছে। তো এটা হচ্ছে পুজোর থালাটা, এদিকে ফল আছে, মিষ্টি আছে, এখানে হরতুকি আছে, অ্যান্ড এটা হচ্ছে মালা আর বেলপাতা, সব তিনটে করে নেওয়া হয়েছে। আর এই জলটাও নিয়ে যাবো, কারণ এটাই ঠাকুরের মাথায় ঢালা হবে। এটাতে দুধ, দই, ঘি, মধু, অগরু, আরও সব কি সব আছে। এটা কি আছে, এই যে পাতা মতো, এটা কি সিদ্ধি। আচ্ছা, এটা তো সিদ্ধি তো ইম্পর্টেন্ট। তো এটা পুরোটাই ঠাকুরের মাথায় ঢালা হবে, ওই জন্য এটা নিয়েছি। এটা আমরা তিনজনই একটু একটু করে নেবো। আর একটু গঙ্গা জল দিয়ে মানে বাড়ি নিতে হবে নাকি, এটা বড্ডই কম লাগে হচ্ছে পুরো প্লেটটা। চলো, তো চলো এবার বেরোনো যাক। তো এসে গেছি আমরা। এটা হচ্ছে আমাদের এখানকার প্রাইমারি স্কুল, আর পাশেই এই যে মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির। এখানেই আমরা পুজোটা দেবো আজকে। পুজো ডান, খুব ভালো পুজোটা হলো। একদম আমরা ফাঁকায় গেছি, জাস্ট পুজো দিয়েছেন, আমরাই ছিলাম আর দুজন ছিল। এই পুজোটা খুব ভালো হয়েছে, মানে খুব মন্ত্রগুলো ভালো বলেছে। আমি তো অর্ধেক মন্ত্র বুঝতেও পারছিলাম না কি বলছি, আর ও পুরোপুরি একদম বলছিল সব মন্ত্রগুলো। সকাল থেকে স্টার্ট হয়েছে, এখন 9:10 বাজে, আর এখন সারা রাত্রি চলবেও বললো। বাড়ি এসে গেছি আর প্রচন্ড খিদে পেয়েছে, এবার আমি খাবো। আমি আর মাই খাবো, কারণ দাদা তো এখন খাবে না, ও জল ঢালতে গেছে। বাপির একটা ইনভিটেশন আছে, দ্যাটস ওয়াই বাপি একটা অন্য জায়গাতে গেছে। আর এখন আপাতত মার আমি আছি, তো আমরা দুজনেই খাবো। মেনুতে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, এটা হচ্ছে ধোকাটা যেটা আন্টি কালকে পাঠিয়েছিল, আর এটা হচ্ছে ছোলার ডাল, অ্যান্ড এটা হচ্ছে ফুলকপির রোস্টার, আর লাস্টে সিমুই। সো ইয়া, দিস ইজ দ্য ফুল প্লেট। আর ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কিরকম লাগবে। টাটা, হেভি হচ্ছে।